পরে খবরে এসআইআরের শুনানিতে হয়রানির অভিযোগ মুসলন্দপুর বসিরহাট রোডে রাস্তা অবরোধ। গ্রামবাসীদের রাস্তা অবরোধ। বাদুরিয়ার শিমুলতলা এলাকায় উত্তেজনা, আগুন জ্বালিয়ে পথ অবরোধ। বিক্ষোভকারীরা কি বলছেন এই ঘটনায় শোনাবো আপনাদের। বিক্ষোভ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ। নির্বাচন কমিশন সাধারণ মানুষের উপর যে অত্যাচার করছে তার প্রতিবাদে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমেছে। এই আমাদের বুথে 475 জনের আগে ডকুমেন্ট সব ভেরিফিকেশন করে দেওয়ার পরেও বিএলও দাদা হচ্ছে সব কমপ্লিট করে দেওয়ার পরেও আবার 475 জনের জন্য হিয়ারিংয়ে নাম এসে, তার মধ্যে 2002 সালে যাদের নাম আছে তাদেরও নাম এসে, 80 বছর 70 বছর 75 বছর বয়স্ক ব্যক্তিদেরও নাম আছে। চাইছি এসআইআর হোক, এসআইআর মতন করে হোক। জনসাধারণের যে হেনস্থা, সাধারণ মানুষের যে হেনস্থা, এই নির্বাচন কমিশনের সম্পূর্ণ চক্রান্ত। এই যে 1 কোটি ভোট 2 কোটি ভোট কেটে দেবো, এই সেটার একটা চক্রান্ত এটা চলছে আমাদের। প্রায় এই বিক্ষোভ করছি এই কারণে যে এসআইআর আমরা আর মানব না। সম্পূর্ণ এটা দালালি, এই চক্রান্ত আমরা মানব না। প্রতিনিধি শামীম মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। এই ঘটনা একদিকে যখন সামনে আসছে যে বাদুরিয়ার শিমুলতলা এলাকায় সেখানে উত্তেজনা ছড়ায় এসআইআর এর বিরোধিতায়, শুনানির বিরোধিতায়। শামীম, কি পরিস্থিতি এবং এই মুহূর্তে কি দাবি রাখছেন বিক্ষোভকারীরা? রোডের মূলত আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভকারীদের যেটা বক্তব্য, তাদের অভিযোগ যে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এখানকার একটি বুথে 900 ভোটারের মধ্যে প্রায় 450 জনকে মানুষকে নোটিশ ধরানো হয়েছে এবং তাদের মধ্যে থেকে অনেকে অসুস্থ রয়েছে, বৃদ্ধ রয়েছে এবং মূলত তাদেরকে হয়রানি করা হচ্ছে। কারণ তারা ভারতীয় নাগরিক, বৈধ ভোটার, কিভাবে হয়রানি তারা মানবেন না, তাই রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ঘটনাস্থলে যানজট তৈরি হয়েছে। বাদুরিয়া থানার পুলিশ পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও বিক্ষোভকারীদের বক্তব্য যে অবিলম্বে হয়রানি বন্ধ করতে হবে, না হলে রাস্তা অবরোধ তুলবে না। ধন্যবাদ শামীম। এদিকে এসআইআর ইস্যুতে উত্তপ্ত মঙ্গলকোট। বটতলা এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। অর্থাৎ দিকে দিকে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এসআইআর এর শুনানির বিরোধিতা। এসআইআর ইস্যুতে উত্তপ্ত এবার মঙ্গলকোট। বাদশাহী সড়কে বিক্ষোভ কয়েক হাজার মানুষের। প্রতিনিধি অরূপ রয়েছে আমাদের সঙ্গে। অরূপ, কি পরিস্থিতি সেখানে? পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম এবং কাটোয়া বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। কালকেও কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখা দেখিয়েছে মঙ্গলকোটের পয়সলা এলাকায়। আজকে কিন্তু বাদশাহী সড়ক যেটা মঙ্গলকোটে আছে সেইখানে কিন্তু একাধিক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা, গ্রামবাসীরা। তাদের একটাই দাবি, এসআইআর নাম করে হেনস্থা করা হচ্ছে। শুধু হেনস্থা নয়, যে 13টা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা নিয়ে যাওয়া সত্ত্বেও তাদের বলা হচ্ছে আরো ডকুমেন্ট আনতে হবে। বারবার তাদের নোটিশ দেওয়া হচ্ছে। তারই প্রেক্ষিতে তারা চাইছে গ্রামে রিগার্ডিং হোক। বারবার আমরা এত দূরে যেতে পারবো না, কাউকে 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে ঢুকছ এবং প্রেগনেন্ট যারা আছে, বয়স্ক মহিলা আছে, তাদের যেতে হচ্ছে। এই যে পরিস্থিতি, এই যে হয়রানি তারা বলছে তারা সহ্য করতে পারছে না, তার জন্যই কিন্তু এই বিক্ষোভ আজকে চরমে দাঁড়িয়েছে। সকাল থেকেই কিন্তু দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ চলে এবং মহিলাদের সংখ্যাও খুব কম ছিল না, সবাই রাস্তায় বসে পড়েছে। তাদের একটাই দাবি, হ্যারাসমেন্ট যাতে না করা হয়। এছাড়াই হোক ঠিক আছে, কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে। ধন্যবাদ অরূপ। প্রতিনিধি অরূপ সেনগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে। আর আপনাদের এখানে শোনাবো বিক্ষোভকারীরা কি বলেছেন।
মোদী সরকার জাতি ভেদাভেদকে করতে চাইছে, দেশে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট যারা আছে সকলে ভাই ভাই আমরা একসঙ্গে বসবাস করি। আন্দোলনটা আমি বিজেপি সরকার তো দেখতে পেয়েছি না কি মদত করছে যে নির্বাচন কমিশনারকে যেহেতুকালে যেটা চলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মানুষকে বারবার পেরেশানি করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা যদি সমস্ত কাগজ নির্বাচন কমিশনকে দিয়ে দিই তবু তাদের কিন্তু সমস্যার সমাধান হবে না আমরা মনে করছি। তাই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার এই তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করেছি। এখন দিকে দিকে এসআইআর এর বিরোধিতায় বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে। এসআইআর এর হিয়ারিং এ হয়রানির অভিযোগে পথ অবরোধ মগরাহাটে। ধানুয়া গ্রামের শালিকা বাজারে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। 2002 এর ভোটার তালিকা নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাকা হয় তাদের। এই অভিযোগ তুলে হয়রানির অভিযোগে এবার অবরোধ কর্মসূচি গ্রামবাসীদের। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। প্রতিনিধি অরিজিৎ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। অরিজিৎ, এখনো কি অবরোধ জারি রয়েছে? দেখো সৌম্য, তোমাকে জানিয়ে রাখবো একেবারে সকাল থেকেই কিন্তু এই যে এসআইআর এর হিয়ারিং এর দাবি তাকে সামনে রেখেই কিন্তু অবরোধ চলতে থাকে। মগরাহাটের যে শালিকা বাজার এলাকা রয়েছে সেখানটায় কিন্তু দফায় দফায় অবরোধ চলতে থাকে এবং এই অবরোধ পরবর্তী সময় কিন্তু এলাকার মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে রাস্তায় তারার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। মগরাহাট থানার পুলিশ কিন্তু খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন এবং বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন, যার জেরেই কিন্তু সকাল থেকে একেবারে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছিল ওই শালিকা বাজার এলাকায়। তবে পুলিশ এসে আশ্বস্ত করতে বর্তমানে কিন্তু সেই অবরোধ উঠেছে এবং সাধারণ মানুষ কিন্তু আশ্বস্ত হয়েছে। বর্তমানে কিন্তু অবরোধ উঠে গেছে, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সৌম্য, ধন্যবাদ অরিজিৎ। আপনাদের শোনাবো বিক্ষোভকারীরা কি বলছেন। আন্দোলনটা হলো প্রত্যেকটা বুথে শত শত ভোটারের তাদের বৈধ কাগজ থাকা পরেও তাদের হেয়ারিং এ নোটিশ ধরানো হচ্ছে। এই যে পাগলামো খেয়ালবো না ইলেকশন কমিশনারের হেয়ারিং এ নামে যে হয়রানি, এটা আমরা মানবো না। রাতারাতিরে যেটা পাল্টে গাইডলাইন্স পাল্টে দিচ্ছে, তাই এই নির্বাচন কমিশনকে জবাব চাই। বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ এর জবাব চায়। আমরা সেই সঙ্গে শালিকা বাজারে এর প্রতিবাদ করছি। এর নির্বাচন কমিশনের জবাব দিতে হবে। একটা 90 বছরের মানুষ স্বাধীনতার পর থেকে সে ভোট দিতে। এদিকে এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোক, হাসপাতালে চিকিৎসাধীন রায়দিঘির বিএলও। একাধিক শুনানির নোটিশ আসতেই আতঙ্কে বিএলও। প্রবল মানসিক চাপে ব্রেন স্ট্রোক হওয়ার অভিযোগ। এসআইআর এর কাজের চাপে অসুস্থ হওয়ার অভিযোগ পরিবারের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমার দাদা টিচার ছিল, গৌরীপুর স্কুলে মাস্টার। ওই আমাদের গ্রামেতে উনি বিএলও হয়েছে। বারের বার হেয়ারিংয়ে আসছে, আজ 10টা কাল 10টা এইভাবে আসছে, আবার আসছে এইভাবে, যেটা দিচ্ছে সেটা ডবলে আসছে। এইভাবে অনেক চিন্তাভাবনা থাকতে থাকতে হঠাৎ করে কালকে বলছে আমার মাথাটা যন্ত্রণা করছে। আমরা প্রাথমিক ডাক্তারবাবুকে দেখিয়েছি, দেখাবার পরে রাত্রে একটু বলে ভালো, সকালে উঠে আর ওনার সে তো আর ব্রেন ততটা কাজ করছে না, ব্রেনের ওপর প্রচুর চাপ পড়ে গেছে। আমরা ওখান থেকে নিয়ে আমরা এই ডায়মন্ড হারবার মহকুমার হসপিটালে নিয়ে আসছি।